ও জামাই, তোমার রান্না করে কেমন লাগছে? আর এটা হচ্ছে আমাদের জমি, ঠিক আছে? আর জমিতে শীতকালীন ফসল চাষ হয়। আমাদের ছোট্ট সান্টা ক্লজকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে, তাই তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে সাহেবের বড়দিন, অর্থাৎ 9ই পৌষ। আর আজকের দিনটা বাড়িতে অনেক আনন্দ করব, তাই ভাবলাম চলো একটা ব্লগ শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, তো তোমরাও দেখতে থাকো। তো এখন বাজে সকাল 9টা, আর এখানে আমার ঠাম্মা এখন বসে গেছে মুড়ি খাওয়ার জোগাড় করার জন্য। তার লাট জামাই আসবে বলে কথা, তো তার জন্য সে এখন ভাজছে এখানে বেগুনি ভাজছে, আর ওদিকে মা করছে ঘুগনি, আর এদিকে সব দুপুরের যা রান্না হবে তার জোগাড় হয়ে গেছে। তো এই যে আলু কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এদিকে মাংস রান্না হবে, তার জন্য পেঁয়াজ টেয়াজ কাটা রেডি। এখন আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট, মানে সবকিছু রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে শুধু মাংসটা কষা হচ্ছে, যদিও মশলাটা এখানে কষে নিয়ে নিচে গিয়ে রান্না হবে, তারপরে আমাদের সবকিছু রান্না কমপ্লিট। এই হচ্ছে আমাদের গ্রামের রাঁধুনি, আমার মাম্মিজি। এখন আমাদের রান্না হচ্ছে, মশলা সেখানে কষে নিয়ে যে চলে এসেছিলাম তোমাদেরকে বললাম। আর এই যে এখানে এখন 2 রকমের মাংস দেখতে পাচ্ছ, এটা খাসি আর এটা মুরগি। এখন আমাদের রান্না হচ্ছে মুরগি মাংসটা আগে রান্না হবে, তারপরে যে খাসিটা রান্না হবে। বাড়ি থেকেই যখন ব্লগটা শুট করছি, এদেরকে তো দেখানো উচিত, তাই না? তো এদের মা বাবাকে তোমরা এর আগের একটা ব্লগে দেখেছিলে, কিন্তু এদেরকে ফার্স্ট টাইম দেখছো। আর এই হচ্ছে ওদের মা বাবা। তোমরা যদি কেউ পাখি ভালোবাসো আর যদি বাড়িতে রাখতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কাছে অনেক বাজিগর পাখি আছে, আমি তাহলে তোমাদেরকে দিয়ে দেবো। তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। কি হলো? কি হয়েছে? আমার ফোনে কি ঝামেলা হচ্ছে? দেখা যায়নি। এবারে আসলে বোনেরা অনেক আগে চলে এসেছে, তখন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর একটু কাজে গেছিল, তাই বাড়ি ফিরছে, আর তখনই আমি ভিডিও ক্লিপটা নিলাম। হয়তো আমরা বাইরে কোথাও পিকনিক করতে যাই না, কিন্তু আমাদের বাড়িতে যখন মাংস রান্না হয়, যেহেতু নিচে রান্না হয়, আমরা সবাই অনেক আনন্দ করি, আর আমাদের পিকনিক ফিল হয়। জামাইরা কি এরকম এসে রান্না করে? দেখো আমাদের জামাই রান্না করছে, গোয়াল ঘরে ফিস্ট হচ্ছে আমাদের। ও জামাই, তোমার রান্না করে কেমন লাগছে? ভালো? এই যে আগের বছরের আমার সান্টা ক্লজের জামাগুলো, আগের বছর আমি পরেছিলাম, তখনই চাপ ছিল। এই যে আমাদের এই করে, তুই যে সান্টা ক্লজ, তোমাকে গিফট দিবি তো? তোমাকে গিফট দিবি তো? কি গিফট দিবি গো? চলো আমরা আমাদের সান্টা ক্লজকে এখন সাজাবো। হ্যাঁ, তুমি সান্টা ক্লজ। আজকের ব্লগে আমি সারাদিন কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এটা কিন্তু আগের দিনের ভিডিও ক্লিপ, অর্থাৎ 25শে ডিসেম্বর। সেদিন ভাইজিকে এবং ভাইকে এইরকম সান্টা ক্লজ সাজিয়েছিলাম, আমরা নিজেরাই খুব আনন্দ করছিলাম। হয়তো আজকের ব্লগটা খুবই সাধারণ, আমার একটা সুন্দর দিন কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে আমার কাছে কিন্তু একটা স্মরণীয় দিন। আসলে আমার কোনো প্ল্যান ছিল না 25শে ডিসেম্বর বা 9ই পৌষ বা 1 জানুয়ারি 31st, কোনো কিছুই কোনো রকম প্ল্যান ছিল না। আমাদের ছোট্ট সান্টা ক্লজকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। যাই হোক, আমার তো খুব ভালোই কাটছে বাচ্চা পার্টিদের নিয়ে। আর তোমরা কে কোথায় 1 জানুয়ারি পিকনিক করতে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ, কিরকম করে করবি দেখা তো একবার। হি হা কি ভূত। এখন আমরা আমাদের জমিতে চলে এসেছি। এখন একটা আমরা বেরি করতে, তার আগে এই যে আমাদের সরষে বাড়ির ক্ষেতের মধ্যে আমরা 2-একটা রিলস বানাবো। লোকের সরষে বাড়িতে নামলে ছুটাবে, কারণ সরষে মারানো হয়, তাই ভাবলাম যে চলো নিজেদের জমিতেই যাই। আর এটা হচ্ছে আমাদের জমি, ঠিক আছে? আর জমিতে শীতকালীন ফসল চাষ হয়। এখানে এগুলো মটরশুঁটি চাষ হয়েছে, আর অনেক গাছে এত বড় বড় শসাও হয়ে গেছে, মটরশুঁটিতেও অনেক ফুল ধরেছে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম কেনাকাটা করার উদ্দেশ্যে। আর এই বাড়ি এবং আমার চারিদিকের পরিবেশ নিয়ে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।